হাসান হোসেন যখন রাসূলুল্লাহ নামাজের মধ্যে পড়ে গেছিলেন, দুই নাতি আসিয়া নবীজির পিঠের মধ্যে চড়েছিলেন। আল্লাহ রাসূল এত মহব্বত রে, আমার আদরের ভাই দুইটা আমার পিঠের উপরে চড়ছে, আমি যদি এখন রুকু থেকে সিজদায় যাই, সিজদার থেকে আবার যদি দাঁড়ায়া যায়, আমার নাতি দুইটা বড় কষ্ট পাবে। আদেশ শরীফ আছে বহু সময় পর্যন্ত বিশ্বনবী নাতির মহব্বতের সিজদার মধ্যে ছিলেন। ও মা বোনেরা, রাসূল বলো ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি দিকে যাবে মা তোমার স্বামীর দিকে তাকিয়া একবার যখন মুস্কি হাসি দিতে পারবা মা, আল্লাহ রাসূল বলছে তোমার হাসিতে যদি তোমার স্বামী যদি খুশি হয়ে যায় মা, আল্লাহ রাসূল বলো সেই নারীটা হবে দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাত প্রবেশকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা, আম্মারা শুনে রাখো, আমার বলে রাখ, নবীজির এক নম্বর বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা, দুই নম্বর বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মারে নবীজির তিন নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবি ছিল, চার নম্বর স্ত্রী ছিল মা হযরতে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মারে নবীজির পাঁচ নম্বর বিবি ছিল হযরত উম্মা সালমা। নবীজির ছয় নম্বর বিবি ছিল হযরত উম্মা হাবিবা। সুবহানাল্লাহ। মা বোন, নবীজির একজন স্ত্রীর নাম ছিল হযরত উম্মা হাবিবা। উম্মা হাবিবার বাবার নাম ছিল আবু সুফিয়ান। মা আবু সুফিয়ান ছিল বেঈমান, দিন মানে নাই, কলেমাও পড়ে নাই। মা উম্মা হাবিবা হয়া রাসূলুল্লাহ কেমন করে ছয় নম্বর বিবি হলেন মা, ভালো করে শুনি না মা, মা তোমাদের জীবনটা পাল্টে যাবে। মা গো, বাবা যদি বেঈমান হয়, বাবা যদি মুনাফিক কাফের হয়, তার বেটি যদি কলেমা পড়ি নবীর স্ত্রী হতে পারে, তার মতন ভাগ্যবতী নারী পৃথিবীর জমিনে হইতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক না বিঠি? বিশ্ব নবী ছয় নম্বর স্ত্রী উম্মা হাবিবা। উম্মা হাবিবা যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তার স্বামী উম্মা হাবিবা একসঙ্গে ইসলাম গ্রহণ করেছেন। উম্মা হাবিবা স্বামী উবাইদুল্লাহ ছিলেন। উম্মা হাবিবা তার স্বামী মক্কার জমিনে বিদিন নাসরাদের অত্যাচারে থাকতে পারে নাই। উবাইদুল্লাহ আসি একদিন রাসূলকে বলল, হুজুর আমরা তো আর মক্কায় টান সইতে পারি না। ইসলাম গ্রহণ করার পরে আবু জাহল উতবা সাহাবারা এনারা যত আমাকে অত্যাচার করে হুজুর, আমরা এনাদের জ্বালায় আমরা থাকতে পারছি না। বিশ্ব রাসূল বলো উবাইদুল্লাহ উম্মা হাবিবা তোরা যাও, তোমার হাফসা চলে যাও। ওরে উবাইদুল্লাহ উম্মা হাবিবা তোমরা এখানে থাকিও না, থাকিও না, তোরাদের দুশ্মনরা আছে গো, তোমরা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। উতবা সাহেবারা তোর বাবা আবু সুফিয়ান তো বেঈমান, কখনো বা তোমার দেখা পাইলে তোমাকে শেষ করে দিয়ে দেবে, তোমরা চলে যাও। উম্মা হাবিবা ওই উবাইদুল্লাহকে নিয়ে যখন হাফসা এসে গেল, হাফসার মধ্যে উবাইদুল্লাহ আস্তে আস্তে ওইখানের মধ্যে খ্রিস্টানদের সাথে পরিণত হয়ে মিল হইয়া মুসলমান ধর্ম ত্যাগ করে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। খ্রিস্টান হওয়ার পরে উম্মা হাবিবা বুঝাইলেন, স্বামী গো, ও গো স্বামী, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কলেমা নিয়েছিলেন, আমিও নবীর কাছে কলেমা নিয়েছিলাম। ও গো স্বামী, আপনি কেন ইসলাম গ্রহণ ত্যাগ করলেন? আপনি কেন খ্রিস্টান হলেন? আপনি কেন শরাব পান করেন? আপনি কেন মরা মাংস খান? আপনি কেন নাপাক বস্তু খান? বিবি রে, আমি না মুহাম্মাদের ধর্ম পরিত্যাগ করে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি, মুহাম্মাদের ধর্মে থাকবো না। যখন মা বলে আমা বলে উবাইদুল্লাহ খ্রিস্টান হওয়ার পরে প্রতিদিন উম্মা হাবিবা স্বামীকে বুঝায়, স্বামী গো কি আগুন না খাইলেন গো স্বামী। আস্তে আস্তে উম্মা হাবিবার স্বামী উবাইদুল্লাহর কঠিন রোগ হয়ে গেল, কঠিন বেমার হয়ে গেল, রোগে রোগনত হয়ে গেল। উবাইদুল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে গেল। উম্মা হাবিবা যুবতী বয়সে আল্লাহ রাসূল স্ত্রী উম্মা হাবিবা যুবতী বয়সে বিধবা হয়ে গেল।
আব্বাজন আমার শোনার চান মা বোনেরা, বিশ্ব রাসূল মক্কা জয় করার পরে, মক্কা জয়লাভ করার পরে উম্মে হাবিবাকে বিবাহ করে আনায়। আবু সুফিয়ান পায় না, আবু লাহাব পায় না, উতবা হাবারা পায় না। ওই সময় জানলো রে মক্কার জমিনে আমাদের আর পাওয়ার নাই, সমস্ত পাওয়ার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নাই থাকবে বিশ্ব রাসূলের স্ত্রী হযরতে উম্মে হাবিবাকে নিকাহ করিয়ে মক্কার জমিনে নিয়ে আসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান খবর পেল যে আমার মেয়ে উম্মে হাবিবাকে মোহাম্মদ বলে এখন বিবাহ করে নিয়েছে। বহুদিন থেকে বেটির সাথে দেখা নাই, যে বেটি একসময় উম্মে হাবিবা তার দুশ্মন বাবা ছিল। জোরে কোন ঠিক না বেঠিক? বাপজন আমার শোনা চান, ছেলে মেয়ে যদি রাজি খুশি হয়ে যায়, বাপ মাও যদি রাজি না হয়, দুই ছেলের মধ্যে বিবাহ হয় না? না হয়? হয় না? না হয়? কয়েকদিন মধ্যে ছেলের বাবা ফলকে বেড়ায়, তারপর মেয়ের বাবা ফলকে বেড়ায়। যেই একটা নাতি পায়, যে যে খড়ক পায়, চাষা ফরকানকে আইছে তোমার নাতি, ভাই আয় আয় আয়, ঠিক না বেঠিক? আল্লাহ আবু সুফিয়ান বহুদিন পর উম্মে হাবিবার কথা মনে পড়ে গেল রে। আবু সুফিয়ান মনে মনে বলে, হায় রে উম্মে হাবিবা, তুমি আমার আদরের কলিজার মনি বেটি ছিলি রে। উম্মে হাবিবা, আমি বহুদিন তোর দুশ্মনী করেছিলাম। উম্মে হাবিবা রে, আমার মনটা চলছে রে, তোকে আমি দেখতে চাই। আমি শুনলাম মুহাম্মাদের কাছে বলে তুমি স্ত্রী হয়েছ। উম্মে হাবিবা রে, আমার মনটা চায়, আমি আগে নজর তোকে দেখতে চাই। আবু সুফিয়ান খবর রাখলো বিশ্ব নবী রাসূলুল্লাহ কোন দিন বাড়ি থাকবে না। সেই দিন আবু সুফিয়ান শুরু করে দেয়া বেটি চেহারাটা এক নজর দেখতে যাবে গো। শোনার সামনে আব্বারা বলে রাখেন বাবারা, বেটি যদি গরিব হয়, বাপ যদি বহুদিন পরে যায়, এই নাজির খান মশাল ডাঙ্গা থাকি যদি বাবা ওই কুচবিহার পন্ডি বাড়িতে বেটিকে দেখতে যায়, ওই বাপ যদি শুনে একটা নাতি একটা নাতনি আছে, বাবা 10 টাকা হলো একটা মেরি বিস্কুট গোল নিয়ে যাবে গো। ওই নাতি যখন আসি নানার কমর ধরবে, নাতি যখন আসি নানাকে বলবে, নানু রে বহুদিন পরে তুই আসলি রে। ওরে নানু নাতির চোখের পানি দেখবে, নাতনির চোখের পানি দেখি এমন মোহাব্বত লাগে যাবে রে। ওই নানা ওই মোহাব্বত ভুলতে পারে না, যেমন বিশ্ব নবী মোহাব্বত ভুলতে পারে নাই। হাসান হোসেন যখন রাসূলুল্লাহ নামাজের মধ্যে পড়ে গেছিলেন, 2 নাতি আসিয়া নবীজির পিঠির মধ্যে চড়েছিলেন। আল্লাহ রাসূল এত মোহাব্বত রে, আমার আদরের ভাই দুইটা আমার পিঠির উপরে চড়ছে। আমি যদি এখন রুকু থেকে সিজদায় যাই, সিজদার থেকে আবার যদি দাঁড়ায় যায়, আমার নাতি দুইটা বড় কষ্ট পাবে। আদেশ শরীফ আছে বহু সময় পর্যন্ত বিশ্ব নবী নাতির মহব্বতের সিজদার মধ্যে ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে বহু সময় নিয়ে রাসূল ওই দিন সিজদার মধ্যে ছিলেন, শুধু নাতির মহব্বত। আবু সুফিয়ান বহুদিন পরে বেটির বাড়িতে যাবে, কিন্তু ভাবছে মোহাম্মদ থাকলে যাওয়া যাবে না, মোহাম্মদ তো এখন মক্কা জয়লাভ করেছে, মোহাম্মদ তো আমাকে দেখতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান খবর পেল আজকে মোহাম্মদ বাড়িতে নাই। বেটির বাড়ি যাবে আবু সুফিয়ান, মিষ্টি নিল, খেজুর বিদানা নিল, খালি হাতে কেমন করে যায়। বহু বছর পরে আমার উম্মে হাবিবা আমাকে দেখলে না কত আফসোস করে, উম্মে হাবিবা আমাকে দেখলে না কত মহব্বত করবে। আবু সুফিয়ান খেজুর বিদানা নিয়ে বিশ্ব রাসূলের বাড়ি দিকে যায়, উম্মে হাবিবার বাড়ি দিকে যায়। বাড়ির সামনে যখন পৌঁছে গেলেন, রাসূলুল্লাহ বিবি উম্মে হাবিবা, ও মা বোনেরা আমরা শুনে রাখো মা, ও মা। উম্মে হাবিবা লক্ষ্য করলেন, বহু দূর থেকে দেখে আবু সুফিয়ান তার বাবা ওনার বাড়ির মুখে আসতেছে। উম্মে হাবিবা বলে
রে, আজকে তো আমার রাসূল বাড়ির মধ্যে নাই, আজকে দুশ্মন বাবা আমার বাড়ির মুখে কেন আসতেছে? উম্মে হাবিবা আর দেরি করলো না, ওই নবীজির বাড়ির বাইরে বসা দিলে আসন আছে, যত বস্তু আছে সব বস্তুগুলো উম্মে হাবিবা ঘরের মধ্যে লোড করে রাখি দিলেন। আবু সুফিয়ান আস্তে আস্তে বাড়ির মুখে গেলেন, বাড়ির দরজার সামনে যা বলে, মা রে, ও মা, উম্মে হাবিবা, আমি না তোর বাবা আসছি মা, বহুদিন থাকি তোর চেহারাটা দেখি না মা। মা গো মা, তুমি কেন মা ঘর থাকি, মা বাইরে থাকি ঘরের মধ্যে কেন ঢুকলি? উম্মে হাবিবা ঘরের থেকে বেরায় না। আবু সুফিয়ান আস্তে আস্তে ঘরের দরজায় গেলেন, রাসূলুল্লাহ যে বিছনার মধ্যে থাকে সেই বিছনার কাপড় জামাগুলো সমস্ত বসা ভালো বিছনাগুলো গোটে গোটে দলা করে পালা করে রাখতেছে। আবু সুফিয়ান বলে, মা, মা গো, আমি না তোর বাবা হই মা, মা তোর কি মায়া নাই মা? আমি বাড়ি ঢুকতে দেখলাম বাইরে বসা আসনগুলো, মা সবগুলো ঘরের মধ্যে লুকিয়ে তুলি, মা ঘরে ঢুকবো বিছনার কাপড়গুলো কেন মা তুমি গোটে লাগলি? আমি না তোর বাবা হই মা, আমার উপরে কি তোর মায়া নাই মা? ওই উম্মে হাবিবা বলছে, বাবা তুমি আপনি বাবা হইতে পারেন, আব্বাকে আপনি আব্বা হইতে পারেন, আপনি বিশ্ব নবী রাসূলুল্লাহকে, আমার সোনার নবীজিকে আপনি যত অত্যাচার লাঞ্ছনা দিয়েছিলেন, এই সোনার নবীর বাড়িতে পাক বসনের মধ্যে, পাক পবিত্র জায়গার মধ্যে তার বিছনায় বসার মতো তোমার মতন বাবার যোগ্যতা নাই। আপনি একজন মুনাফিক, আমি তোমাকে আমার নবীত্ব রাসূলুল্লাহর বিছনাতে, আমি নবীদের স্ত্রী আমার উম্মে হাবিবা, আপনি আমার বাবা হইতে পারেন, আজকে আমি তোমার বাবা বলি পরিচয় দেব না, কারণ আপনি ইসলাম গ্রহণ করেন নাই। তখন সুবহানাল্লাহ। মা বোনেরা, ইসলাম কাকে বলে? ভাই হ্যাঁ, আমার ভাইয়ের নাম আর আপনার নাম আল্লাহ। তোমার নাম কি? মনসুর আলী মন্ডল। আল্লাহ 5,000 দিয়েছে। মওলা রে, ইনার ভাইয়ের নামে আমার নাম মাবুদ। ভাই তো নাই মনে হয়, আজকে ভাইয়ের নামে এক ভাই গুনাহগার আফসারকে পেয়েছে। মাবুদ রে, আমি তো ছোট মনে করি, বড় মনে করি, আল্লাহ ভাইয়ের কথা মনে পড়ে ভাই আমার কষ্ট পায়। আল্লাহ 5,000 টাকা আমার ভাই দান করল। আল্লাহ আমার মৃতজি যে কবরের পড়ে আছে, আল্লাহ আজকে ভাই যাতে দান করে, আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। তার ভাইকে আল্লাহ তাদের বংশে যারা কবরে আছে, আল্লাহ কবরটাকে তুমি জান্নাতের বাগান করে দাও। ধরে কনাবি নাই থাকবে। একটু হাত তুলি দেখ, আল্লাহ হমিন, সবাই হাত তোলো। আগো মাওলা, ও গো আল্লাহ, দেখে রে তাকাইয়া এমন বান্দা দান করিলেন, বড় ভাই নাই রে মাওলা বাসিয়া, আমার নামে নামটি ছিল আফসার আলী, জেসে মাওলা কবরের চলিয়া ছোট ভাই স্টেটে আসি, এই নবীর বাড়ি 5,000 টাকা দান করে নিজ হাত দিয়া নেরে মৌলা কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনশাআল্লাহ বাবজান আমার শোনার চানরা কষ্ট করে দেব না আপনাদের কাছে। আমি কষ্ট দিয়ে ওয়াজ নসিহত করতে চাই না। আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবা? জোরে বলবেন, কষ্ট হচ্ছে কি না? আমার মা বোনেরা, আম্মারা, ও মা শুনে রাখো মা, মা গো
মা তুমি কি জান্নাত যেতে চাও না? বিশ্ব রসুল বাড়ি থেকে আসলে রে ওই বিবিরা, মা শুনে রাখো মা, হযরতে মা আয়েশা সিদ্দিকা নবীজির তৃতীয় বিবি ছিল। হযরতে আয়েশা ছিল মদিনার প্রথম খলিফাতুল মুসলিমিন, হযরত আবু বকরের কন্যা। হযরতে মা আয়েশা ছিল একজন কোমল স্ত্রী। নবীজি বাড়ি আসলে আয়েশা পাগলমতি হয়ে যায়। নবীজি খানা খাইলে আয়েশা রাসূলুল্লাহর সাথে একই পেয়ালায় খানা খায়। যেরকম সুবহানাল্লাহ। নবীজি দেখছে রে আমার আয়েশা আমাকে এত ভালোবাসে রে। ও মা বলেন রাসূল বলো ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি দিকে যাবে মা, মা তোমার স্বামীর দিকে তাকে একবার যখন মুস্কি হাসি দিতে পারবা মা, আল্লাহ রাসূল বলছে তোমার হাসিতে যদি তোমার স্বামী যদি খুশি হয়ে যায় মা, আল্লাহ রাসূল বলো সেই নারীটা হবে দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাত প্রবেশকারী। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বলছি বাবারে, নারীকে বিয়ে করতে হলে, নারীকে আনতে হলে, বেটার বৌমাকে আনতে হলে, পুত্র বধূমাকে আনতে হলে আল্লাহ রাসূল হাদিস বললেন নারীদের গুণ দেখি বাড়ির মধ্যে আনতে হয়। তাহলে ওই নারীটা যতই ডিগ্রি থাক, যতই কোয়ালিফিকেশন থাক, রাসূল বলে গেল 1 নম্বর ডিগ্রি দেখো মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন ইলম কালাম জানা আছে কিনা। রাসূল 2 নম্বর বলল মেয়েটা যতই ডিগ্রি থাক, মেয়েটা নির্বিয়ে করলে আনতে হলে ওই মেয়েটার বংশের মধ্যে মুত্তাকিন আল্লাহ ওয়ালা ভীত লোক আছে কিনা। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান দুটো দেখে না, মুসলমান দেখে নগদ কত বাকি কত। যেরকম ঠিক না বেটি, যেরকম আসামে বেটা কেমন মজা দিছে মামা। এই হাস করি বিয়ে দিছে বেটা 18 বছর পাছত জঙ্গল বাড়ির দিনকে বেটার মাও পালায়, চেংড়ির মাও পালায়। চেংড়া চেংড়ি বাঁধে খালি ওই চেংড়া চেংড়ি মাগ লাগে, মামাকেও মাকে লাগে। এখন আজকে হাউসের বিয়ে ঠান্ডা করি দেন। আরে কি আসামত গেল রে বাপ, অমন করে কাইও কান্দে না, সবাই কান্দাইছে। একলা মুসলমান নয়, সব জাতি। কংগ্রেস সরকার মুসলমান নিচ্ছে সবাই, যত জাতি হিন্দু রায় খ্রিস্টান যত আছে রাবা ফোবা সব হাউসের বিয়ে মামা বাজে দিছে। এলা কত কাজী কান্দে, কাজিস কে পড়াও বিয়ে শোনকুড়ি ভাড়া ভিটে বাড়িতে